হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। সকালবেলা বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি, আর সেই সাথে ডিম সিদ্ধ হতে দিয়েছি। নিজে নাস্তা করব ডিম সিদ্ধ আর বাদাম দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই অবশ্য আমি একটু লেবু পানি খেয়ে নেই, এরপর পছন্দ মতো নাস্তাটা করে নেই। আচ্ছা, বাচ্চাদের জন্য একটু দুধ জাল করে নিয়েছি। হালকা গরম দুধ দিয়ে ওরা ওদের পছন্দের সিরিয়াল বা কর্নফ্লেক্স খাবে। সকালবেলা ব্রেড না হয় কর্নফ্লেক্স এই জাতীয় খাবারগুলো খেতেই বেশি পছন্দ করে বাচ্চারা। আচ্ছা, কেমন আছেন আপনারা বলুন তো? বেশ অনেকদিন পর ডেইলি লাইফস্টাইল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই কমেন্ট করেছেন এবং মেসেজও দিয়েছেন ভিডিও কেন দিচ্ছি না। এমনিতেই আসলে ভিডিও দেয়া হয়ে ওঠেনি। তবে আপনারা যে আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন বা আমার ভিডিওগুলো মিস করেন, এটা ভেবে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমিও কিন্তু আমার প্রিয় আপুদের খুব মিস করি, সেই সাথে আপুদের সুন্দর সুন্দর কমেন্টগুলো। ভাবছি নিয়মিতভাবেই আবার ভিডিও দেয়া শুরু করব, দেখা যাক হয়ে ওঠে কিনা। আচ্ছা, সকালবেলা নাস্তা করার পর এরপর হাঁড়ি পাতিলগুলো ধুয়ে এরপর চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। সাধারণত দুপুরে রান্নার পরই চুলাটা পরিষ্কার করে নেওয়া হয়। তবে আজকে দুপুরে রান্না নেই, কারণ দাওয়াত আছে, তো এই জন্য ভাবলাম চুলাটা পরিষ্কার করে নেই। আর এমনিতে দেখা যায় রান্নার সাথে সাথেই কিচেনটা গুছিয়ে এরপর রান্নার পরে চুলাটা পরিষ্কার করে নেওয়া হয়। তবে অনেক সময় হয় কি, দেখা যায় রান্নাবান্না যদি খুব অল্প থাকে, চুলাটা খুব অল্প নোংরা হয়, তখন একটু মুছে নিলেই হয়। আর যখন রান্নাবান্না একটু বেশি হয় কিংবা একটু মাছ ভাজি করা হয়, তখন দেখা যায় চুলা অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়। তখন আবার একটু মেজে ঘষে ধুয়ে নিতে হয়। তো এই তো চুলাটা আমার মোটামুটিভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর একটি সাজানো গোছানো সংসার যেমন প্রতিটা মেয়ে চায়, ঠিক তেমনি রান্নার জন্য সুন্দর পরিপাটি কিচেনও কিন্তু প্রতিটা মেয়েরই শখ। তাই কিচেন ছোট হোক বা বড় হোক, নিজের সাধ্য অনুযায়ী মনের মতো করে যদি সাজিয়ে গুজিয়ে রাখা যায়, তাহলে রান্নাবান্না বা কাজকর্ম করতেও কিন্তু ভালো লাগে। তো এই তো চুলা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে কাউন্টার টপ, তারপর হচ্ছে সিঙ্ক পরিষ্কার করে নিব। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ছেড়ে যাবার আগে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। কারণ আপনাদের প্রতিটা কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো কিচেনের কাজগুলো কিন্তু প্রায় গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর প্রতিদিন যেহেতু এভাবে করেই কিচেনটাকে গুছিয়ে পরিষ্কার করে নেওয়া হয়, তো এইজন্য দেখা যায় খুব ঝটপটই কিন্তু কিচেনের কাজগুলো গোছানো হয়ে যায়। মাঝে মাঝে অনেক আপুরাই কমেন্ট করেন, আপু কিচেন ট্যুর দেন, না হয় কিচেন কিভাবে গুছিয়ে রেখেছেন সেটা শেয়ার করেন। তো আপুদের জন্য একটু শেয়ার করছি। আহামরি তেমন কিছু নেই, খুব সিম্পলভাবেই কিচেনটাকে গুছিয়ে রেখেছি। তো এরপর এই তো যে দাওয়াত ছিল, তো দাওয়াতে এসেছি ভাবির বাসায়। আর এখানে এই তো আসার পর দেখলাম ভাবি পনির ভাজতেছে, মানে মশলা দিয়ে মেখে পনিরগুলো ভেজে নিচ্ছে। এটা আসলে দুপুরে ভাত খাওয়ার আগে নাস্তার জন্য। তো এখানে পনির ভেজে নিয়েছে, তারপর হচ্ছে ছিল সমোচা। তো পনির, তারপর হচ্ছে সমোচা, এগুলোই খেয়ে নিলাম একটু কেচাপ দিয়ে। এরপরেই তো টেবিলে দুপুরের খাবার দিয়ে দিয়েছে। তো দুপুরের খাবারে তো অনেক খাবার ছিল আর মজার মজার খাবার ছিল। তো এই তো ভাত, পোলাও, তারপর ছিল সালাদ, গরুর মাংস, তারপরে এখানে ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না, এছাড়াও হচ্ছে বিভিন্ন রকম ভর্তা, ভাজি, মুরগির মাংস, ছোট মাছ, তারপর হচ্ছে ইলিশ মাছ, এছাড়াও ছিল হচ্ছে ডাল রান্না করেছিল। তারপর হচ্ছে এখানে এই তো চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না, তারপর হচ্ছে ডিম। তো মোটামুটি অনেক কিছু রান্না করেছে আর সবগুলো খাবারই খেতে বেশ ভালো ছিল। তো এই তো সবাই মিলে এখন দুপুরে খাওয়া-দাওয়াটা করে নিচ্ছি। তো দুপুরে খাওয়া-দাওয়ার পর এরপর ডেজার্টও ছিল খুবই মজার মজার। তো ডেজার্টে ছিল এখানে জিলাপি, তারপর হচ্ছে মুগ পাকন পিঠে, তারপর হচ্ছে সেমাই পিঠে আর হচ্ছে আইসক্রিম। তো এই ছিল ডেজার্টে। তো এই ছিল আজকের ভিডিও। আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।